নাবালিকা ছাত্রীকে ধর্ষণে দোষী সাব্যস্ত তৃণমূল নেতা। 4 বছর আগে মামলায় দোষী সাব্যস্ত। কাল সাজা ঘোষণা মালদা আদালতে। 4 বছর আগে বিধানসভা ভোটের পরবর্তী হিংসা, মানিকচকে ভোট পরবর্তী হিংসার ঘটনা। 4র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছিল তৃণমূল নেতা, এমন অভিযোগ বারবার সামনে এসেছিল। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছেন তৃণমূল নেতা। দোষী সাব্যস্ত তৃণমূল নেতা প্রাক্তন শিক্ষক ছিলেন। নাবালিকা ছাত্রীকে ধর্ষণে দোষী সাব্যস্ত তৃণমূল নেতা, প্রাক্তন শিক্ষক এই তৃণমূল নেতা 4 বছর আগে এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। কাল সাজা ঘোষণা মালদা আদালতে। 4 বছর আগে বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসা, মানিকচকে ভোট পরবর্তী হিংসায় এবার দোষী সাব্যস্ত তৃণমূল নেতা তথা প্রাক্তন শিক্ষক। কি বলছেন নাবালিকা ছাত্রীর মা, শুনুন। আমরা কাজ করতে গেছিলাম মাঠে, আমরা গরিব মানুষ, কাজ করে খাই। আমার মেয়েরা খেলতে গেছিল বেলু মাস্টারের বাড়ি, রফিকুল ইসলামের বাড়ি বাগানে। এবার বেলু মাস্টার আমার মেয়েকে ডেকে নিচ্ছে। ডাকার পরে আমার মেয়েকে এভাবে বলল, দরজা লাগিয়ে আর কপাটও লাগিয়ে দিয়েছে। আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমরা ভোটে জিতলাম তার জন্য। ওরা তৃণমূল করছিল, আমরা বিজেপি করি। আমরা বিজেপি করি, ওরা তৃণমূল করে, ওই জন্য ওরা খাপা হয়ে আছে। 4 বছর আগের মামলায় দোষী সাব্যস্ত। কাল সাজা ঘোষণা করবে মালদা আদালত। আইনজীবী কি বলছেন, শুনুন। 2021 সালের জুন মাসে একটা নাবালিকা ওপরে ধর্ষণের ঘটনা ঘটে এবং তার পরিপ্রেক্ষিতে মানিকচক থানায় একটা কেস রুজু হয়। পরবর্তীকালে এটা পোস্টপোল ভায়োলেন্স হিসাবে ট্রিট করে হাইকোর্টের নির্দেশের সিবিআই তদন্তভার হাতে নেয় এবং তদন্তভার নেওয়ার পর ওরা চার্জশিট দেয়। 2021 সাল থেকে এই মামলাটা চলেছিল। 22 জন সাক্ষী দিয়েছে। 22 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজকে ADJ 2 মালদা উনি আসামিকে দোষী সাব্যস্ত করেছেন এবং আগামী 4 তারিখে সেন্টেন্স কতটা হবে, কত মেয়াদটা কি হবে সেটা নির্ধারণ করবেন। দোষী সাব্যস্ত তৃণমূল নেতা আবার প্রাক্তন শিক্ষক। আর এই ইস্যুতেই এবার তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া, শুনুন। যে মানিকচকের ঘটনাটা আপনি উল্লেখ করলেন, সেই ঘটনার সাথে দলীয় কোনো সংযোগ নেই। একটি মেয়ে, তার একটা কমপ্লেন লঞ্চ হয়েছিল। সেই কমপ্লেনের ভিত্তিতে যে আসামি, সে যদি সাজাপ্রাপ্ত হয় তাহলে এটা সবসময় এটা একটা আশাব্যঞ্জক একটা রায়। কাজে এইটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু ব্যাপার নেই। কেউ যদি মনে করে যে কোনো ঘটনার সাথে তৃণমূলকে জড়িয়ে তৃণমূলকে মেলাইন করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। 2026 আর কয়েকটা দিন পরে দেখবেন এই মানিকচকের মাটিতে আবার সবুজ পতাকা পথ করে উঠবে, খালি সময়ের অপেক্ষা। এটা যদি পুলিশি এনকোয়ারি হতো তাহলে কিন্তু কখনোই তৃণমূল নেতার শাস্তি হতো না। সে কিন্তু আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেত। কিন্তু যেহেতু সিবিআই এনকোয়ারি হয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে, তাই এই শাস্তি সম্ভব হলো। অর্থাৎ মানুষের যে আস্থা সিবিআইয়ের প্রতি এবং অনাস্থা পুলিশের প্রতি, সেটাই প্রকট হলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।